তোমার সফলতায় যদি দেরি হয় তাহলে তুমি তাড়াহুড়া করো না, কারণ তোমার চেষ্টা তুমি চালিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার তাকদির কেউ নিতে পারবে না। তোমার যেটা আছে সেটা তুমি পাবে। চেষ্টা চালিয়ে যাও আর ধৈর্য ধরো, সফলতা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোথাও না কোথাও যেন আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা করে দিয়েছেন তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া। আর যদি আপনারা বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার দিতে পারেন। তো এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বিস্কিট এনেছিল, সেগুলো হচ্ছে আমি বয়ামে ভরে রাখতেছি। আর যে বাকিগুলো থাকবে সেগুলো আবার আমি বড় ডিব্বায় ভরে রেখে দিব। আর এগুলো হচ্ছে আমি রেখে কিচেন রুমে রেখে দিব। তো এক এক করে হচ্ছে এক একটাতে এক এক পদেরগুলো ভরে নিচ্ছি, যেহেতু এখানে 4 পদের আছে, তবে 3 পটলা 4 পদের বিস্কিট। আর তো বড় একটা রুটি আছে, পাউরুটি। আর এই পাশে তো চানাচুরটা আমি আগেই ভরে নিয়েছি, এখন ডিব্বার মুখাগুলো লাগিয়ে রেখে দিব। বিস্কিটগুলো একদমই গরম ছিল, খুবই ফ্রেশ ছিল। বেকারি থেকে আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসছে। আর এই তো এখন হচ্ছে রেখে দিচ্ছি। এখানে আমি এইভাবে রেখে দিই, যখন ছেলে মেয়েদের খেতে ইচ্ছে করবে এখান থেকে নিয়ে হচ্ছে ওরা খেতে পারবে। আর বড়গুলো হচ্ছে আমি অন্য জায়গায় রেখে দিয়েছি, যেগুলো বড় ডিব্বায় ভরে রেখেছি। তো এই যে সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সেলাই করতে বসছিলাম। এই তো একটি ফ্রক সেলাইও করে নিয়েছি বড়দের জন্য। এটা মানে আমাদের চাইতেও বয়স যাদের, তার আর কি এটা বানাইতে দিয়েছে। তো আমি এটাকে কমপ্লিট করে তারপর রান্নাবান্না করার জন্য চলে যাব। তো এই ফরকটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই তো আমি এখানে ভাত, তারপর হচ্ছে বসিয়ে দিচ্ছি। আর এই তো মুরগির মাংসটাকে এখন হাতে মাখিয়ে বসিয়ে দিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া, গরম মশলা আর আদা রসুন বাটা, স্বাদের সাথে হচ্ছে সয়াবিন তেল, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু রেখে দিচ্ছি। ভাতটা ফুটে গেছে, এটা ঠিকা দেওয়ার পরেই আমি এটা বসিয়ে দিচ্ছি। এই তো বসিয়ে দিলাম। এখন আজকে বেশি একটা রান্না করব না, শুধু আলু ওই পাশের চুলাতে ভর্তা করার জন্য দিচ্ছি, আর এখানে গোশটা বসিয়ে দিয়েছি। এই 2 পদ রান্না করব। শিং মাছের তরকারি রান্না করা আছে, তারপর হচ্ছে শুটকি তরকারি আছে, এরপর হচ্ছে মানে কালকে কচুর ভর্তা করছিলাম সেটা আছে, ওগুলো গরম করে নিব। আর এই সাথে এগুলো থাকবে, দিয়ে অনেক হয়ে যাবে। আর হচ্ছে একটু আমরা ভর্তা করে আমরা খাইতেছি আর কি, আমরা পিস করে কেটে লবণ মরিচ মাখিয়ে একজন দিয়েছে আর কি আমাদেরকে, গাছের আমরা ছিল। তো রসুন দিয়ে রান্না করতেছি। এখানে রসুন আমি হচ্ছে পরিষ্কার করে তারপর ধুয়ে এখন দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি লাইক দিতে বলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা হচ্ছে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পর হচ্ছে রান্নাটা কমপ্লিট করব, ডেকে রান্নাটা অফ ক্যামেরা করব, পাশাপাশি হচ্ছে অন্য কাজগুলো করে নিব। এই তো এখানে ঘরটার একটু গুছগাছ করব, ঝাড়ু মোছার কাজগুলো। এটা হচ্ছে ধুয়ে শুকাতে দেওয়া হয়েছিল, এটার ভিতরে কি পড়ছিল, ওদিনকে ফুচকা খাওয়ার সময় ফুচকা পড়ে গেছিলো, তো ধুয়ে এখন হচ্ছে সেটা বিছিয়ে রাখলাম। আর এই তো বিছানাপাতি ঝেড়ে টেরে নেওয়া হচ্ছে। এই পাশে সোফার ইটও ঝেড়ে নিয়েছি, এখন ঘরটা ঝাড়ু দেওয়া হবে। তো রান্নার পাশাপাশি হচ্ছে গাছগুলো করে ফেলবো। অনেক সময় হেল্পিং হ্যান্ডরা না আসলে কিন্তু নিজেদেরই করতে হয় এই কাজগুলো। যদিও আমরা কিন্তু কতক্ষণ পরপরই হচ্ছে ঘরটা পরিষ্কার করে রাখি। এই যে এখানে বসে যেমন সেলাই করতেছিলাম, তো অনেকটা ময়লা হয়েছে, ভাবলাম যে এখন
পরিষ্কার করে ফেলি। ও আসলে পরে হচ্ছে মুছে নিব হনে, মানে অনেক সময় লেট করে আসে, তো জানি না কখন আসবে। আমি এগুলোকে পরিষ্কার করে রেখে দিব। তো এই তো এখন আবার এভাবে করে মানে প্রত্যেকটা রুমে হচ্ছে ঝাড়ু দিয়ে নিব। তো যদি আমি প্রত্যেকটা দেখাতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা বড় হয়ে যায়, যার কারণে হচ্ছে প্রত্যেকটা দেখাই না। আর এই তো তরকারিটাও হয়ে গেছে। তো এই যে এখন দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। এইভাবে তরকারি রান্না করে দেখবেন রসুন দিয়ে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা খেলে আর কি। তো এই যে যা যা রান্না করেছি আর যা যা গরম করেছি সব কিছুই এক জায়গায় রেডি করে নিয়েছি। আর এই তো রান্না শেষে চুলাটাকে মুছে টুছে, পাখির রুমটাকে মুছে টুছে তারপর আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের। এবার আপনাদের ভাইয়া বাসায় ছিল না, গ্রামের বাড়িতে গিয়েছে, তো আজকেই আবার চলে আসবে। সকালে 6টা বাজে সে চলে গেছে। তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, মেয়ে আর আমি, আর সাইফুলে আছে পাশে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।